অনেক মুসলমানও মনে করে নিয়েছে যে এই সরকার বিতাড়িত হয়ে গেল, না জানি এবার আমার সব খেয়ে মরে যাব। আর এই তো 15 বছর ছিল, তার আগে কি সবাই মারা গেছে? খেতে পায়নি? কে খাইয়েছে? খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক কে? আল্লাহ। তো অন্তরকে পরিষ্কার করে নিই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, যে খাওয়ানোর মালিক হচ্ছেন আল্লাহ। আরে সে হেরে গেছে, মুসলমান হেরে গেছে? মুসলমানরা হারেনি। কিছুদিন আরো রাজত্ব চালালে মনে হতো যে এই সরকারই হয়তো আমাদের খোদা। আর ইমাম, মুয়াজ্জিন আর অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যে কিছুদিন আর যদি গদিতে বসে থাকতো তো ওনার ছবি নিয়ে মসজিদে টাঙিয়ে দিত। ওনার ছবি নিয়ে মসজিদে টাঙিয়ে দিত, যে উনি হয়তো আমাদের মানে রিজিক দাতা, সমস্যা সব মিটানোর মালিক। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গালিফা, যে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের থেকে গাফিল নয়। আল্লাহ তাআলা তাদের খবর সব কিছু রেখেছেন। আম্মা ইয়ামালু যালিমিন, ওই সমস্ত জালিমদের প্রতি। সুতরাং ইন্নামা ইউআখিরু ইয়াউম লিয়াউম, আল্লাহ তাআলা বলে দিলেন আমি তাদেরকে ছাড় দিয়ে রেখেছি, না কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে রেখেছি, যে তাদেরকে আমি ঢিলে দিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছি মানে কি? যে কিয়ামত কবে হবে তো কেউ জানে না, তার আগেই চিনে নিতে পারে। কতটা অত্যাচার না করেছে আমরা যদি লক্ষ্য করি বুঝতে পারবো কত অত্যাচার করেছে। আমি একটা বিবাদের মধ্যে পড়ে গেছি, ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে গেছি। আমার সালিশি করতে হবে, বিচার করে দিতে হবে, কিন্তু আমি দোষের দোষী আর একজন সে নির্দোষ। আমি তাকে যে 10,000 টাকা দিয়ে দিলাম যে বিচারটা যেন আমার পক্ষে হয়। সে নেতা, তার ক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, তো যে দোষের দোষী তার পক্ষে ফয়সালা করলো, আর যে নির্দোষ তার বিপক্ষে ফয়সালা করে দিল। আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার নিজের টাকার পয়সায় আমি জায়গা কিনেছি, রাস্তার ধারে আমি জায়গা কিনেছি, আমার নিজের টাকায় আমি ঘর বানাবো না, সে কি করেছে? পুলিশ পাঠিয়ে দিয়েছে। আর পুলিশ তো ওদের গোলাম ছিল, পুলিশ ওদের গোলাম। বললো ওখানে যে কাজ রুখে দাও, ঘর করতে দেওয়া যাবে না, বিল্ডিং তুলতে দেওয়া যাবে না, যে আমার টাকা আমার জায়গা আমি ঘর করব। বাধা এসে যাচ্ছে না, পার্টির লোককে টাকা দিতে হবে, পুলিশ নেবে আর কিছু, আর পার্টির লোক নেবে। এইগুলো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না পাননি? আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন। যারা উপযুক্ত চাকরির উপযুক্ত, যারা উপযুক্ত চাকরির উপযুক্ত, যে চাকরি পাবে, কিন্তু গরিব মানুষ, চাষাভুষোর মানুষ, চাষাভুষোর ছেলে সন্তান সন্ততি বেশি ডোনেশন দিতে পারবে না, ঘুষ বেশি দিতে পারবে না, তো তার চাকরি হবে না। কার চাকরি হবে? না যারা ধনাঢ্য ব্যক্তি, যারা প্রভাবশীল মানুষ, নামডাক আছে, না এ চাকরি পাওয়ার উপযুক্ত, একে চাকরি না দিয়ে যে চাকরির উপযুক্ত নয়, না মোটা অঙ্কের ডোনেশন দিয়ে, ঘুষ দিয়ে, না তাকে চাকরি পাইয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন না পাননি? আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গালিফা, যে মনে করো না যে আমি গাফেল আছি। আম্মা ইয়ালামুজ জালিমুন,
যে আমি ওই জালিমদের অত্যাচার তাদের উপরে আমি না বিষয়ের প্রতি, তাদের বিষয়ের প্রতি আমি অবগত আছি। অহংকার করেছিল, অহংকার করেছিল যে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাজত্ব শেষ হবে না, মানে আমার উন্নতি শেষ হবে না। আল্লাহ তাআলা শেষ করে দেখিয়েছেন না দেখাননি? আল্লাহ তাআলা শেষ করে দেখিয়েছেন। তো পৃথিবীর জমিনে যখনই দুর্নীতি প্রকাশ হয়ে যাবে, নিম্ন শ্রেণীর মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করা হবে, তো আল্লাহ তাআলা তার অস্তিত্বকে মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা তার অস্তিত্বকে মিটিয়ে দেবেন, তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর এইগুলো সব আমাদের কামাই করা কর্মের ফল, আমাদের কামাই করা কর্মের ফল। অনেক মুসলমানও মনে করে নিয়েছে যে এই সরকার বিতাড়িত হয়ে গেল, না জানি এবার আমার সব না খেয়ে মরে যাব। আর এই তো 15 বছর ছিল, তার আগে কি সবাই মারা গেছে? খেতে পায়নি? কে খাইয়েছে? খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক কে? আল্লাহ। তো অন্তরকে পরিষ্কার করে নেই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, যে খাওয়ানোর মালিক হচ্ছেন আল্লাহ। আরে সে হেরে গেছে, মুসলমান হেরে গেছে? মুসলমানরা হারেনি। কিছুদিন আরো রাজত্ব চালালে মনে হতো যে এই সরকারই হয়তো আমাদের খোদা। আর ইমাম, মুয়াজ্জিন আর অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যে কিছুদিন আর যদি গদিতে বসে থাকতো তো ওনার ছবি নিয়ে মসজিদে টাঙিয়ে দিত, ওনার ছবি নিয়ে মসজিদে টাঙিয়ে দিত, যে উনি হয়তো আমাদের মানে রিজিক দাতা, সমস্যা সব মিটানোর মালিক। নাউজুবিল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা এই জুলুমকে, এই অত্যাচারীকে, আর মানুষের ঈমান এত দুর্বল কমজোর, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের ইবরাত হাসিল করানোর জন্য, মানুষের ঈমানকে সবল করার জন্য না আল্লাহ তাআলা এই পতন ঘটিয়েছেন। আর একজনকে চাপিয়ে দিয়েছেন, এ যদি চোর হয় ও ডাকাত, এ যদি চোর হয় ও ডাকাত। আরো বিপজ্জনক। কিন্তু আমরা ভয় করব কাকে? আল্লাহকে। ভয় করব আল্লাহকে না। মুসলমানদের দল একটা হবে, মুসলমানদের একটা নেতা হবে। তিনি কে হবেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার পতাকার তলে না সমস্ত বিশ্বের মুসলমান থাকবে। তিনি নেতৃত্ব দেবেন গোটা বিশ্বতে, তিনি নেতৃত্ব দেবেন গোটা বিশ্বতে। সেটা মুসলমানদের দল। এবার আমাদেরকে বাংলাতে থাকতে হবে, সম্প্রীতি বজায় যে রাখতে পারবে, সকলকে এক দৃষ্টিতে দেখবে, যে একে এক দৃষ্টিতে দেখবে, এর বিচার আলাদা হবে, ওর বিচার আলাদা হবে, এর উপরে অন্যায় হবে, ওর উপরে ইনসাফ হবে না। এই ধরনের যদি আবার মানে হিংসা, দুর্নীতি আর মানে দাঙ্গাবাজ, ফিতনা, ফাসাদ যদি এই ছড়ানোর মূল ভিত্তি তাদের উদ্দেশ্য থাকে, আর মুসলমানদেরকে মানে তাদেরকে মানে হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, বঞ্চিত সমস্ত দিক থেকে করার যদি উদ্দেশ্য থাকে, তো বেশি দিনের জন্য নয়। তাহলে বেশি দিনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন, এ তো কি সরকার, এর থেকে বড় সরকার কে ছিল? ফেরাউন, নমরুদ, যে যাদের পিছনে 70,000 কয়েক হাজার হাজার না সেনা সামন্ত থাকতো, তাদের বডিগার্ড থাকতো না। আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়ে তাদের নাম ও নিশানাকে মিটিয়ে দিয়েছেন। ওই জন্য মানে বলে কবি, ওই জন্য বলে যে মুসলমান এমন একটা জাতি, কেউ যদি মনে করে
যে ইসলামকে মুসলমানকে একে এই দুনিয়া থেকে মিটিয়ে দেব, তো তারা মিটে যাবে, ইসলাম কোনোদিন মিটে যাবে না, মুসলমান কোনোদিন মিটে যাবে না। পৃথিবীর জমিনে এমন কোন মায়ের দুধ পান করেনি এমন কোন সন্তান যে মুসলমান ইসলামকে মিটিয়ে দেবে? আছে কোনো মায়ের বুকে দুধ পান করেছে? পৃথিবীর জমিনে এখনো জন্মগ্রহণ করেনি যে মুসলমানকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। ওই জন্য কবি বলে, কুছ বাত তো হে কে মিটতি নেহি হস্তি হামারি, सदियों रहा दुश्मन दौरे जमा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, यूनानो मिस्रो रोमा सब मिट गए इस जहां से, अभी तक बाकी रहा नामो निशा हमारा। अल्लाहु আকবার। যে মুসলমানের নাম নিশানা বাকি আছে না নেই? ফিরাউন মিটে গেছে, সে বলতো আনা রব্বুকুমুল আলা, যে আমি বড় রব, বড় খোদা, তাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন। আর নমরুদও বলতো যে আমি বড় খোদা, আল্লাহ তাআলা তাকেও মিটিয়ে দিয়েছে। কারুন তাকেও মিটিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম শাসক এসেছে, যারা এই চিন্তা ভাবনা করেছে যে মুসলমানকে শেষ করে দেব, মুসলমানকে মিটিয়ে দেব, না তারা মিটে গেছে, তারা শেষ হয়ে গেছে, না মুসলমান বাকি আছে, মুসলমান বাকি থাকবে। কিন্তু আমাদেরকে সম্প্রীতির বার্তা দিতে হবে, সকলকে মিলে নিয়ে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। না শুধু মুসলমান ছিল না, মুসলমান ছিল, তার সাথেও গায়ের অমুসলিম ছিল, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ ছিল, কিন্তু সবার প্রতি ইনসাফ করেছেন। করেছেন না করেননি? সকলের প্রতি ইনসাফ করেছেন। না ইসলাম আমাকে এটা শিখিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার দিন তোমার কাছে ভালো, আমার দিন আমার কাছে ভালো। জোর জবরদস্তি আছে কিছু না। এখনো কোনোদিন আমি তো আমার চোখে পড়েনি যে সোশ্যাল মিডিয়ায় হোক বা প্রকাশ্যে হোক যে কোনো মুসলমান কোনো অমুসলিমকে ধরে বলেছে বল আল্লাহু আকবার বল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল, নাহলে মেরে দেবো। দেখেছেন আপনারা? আমি তো দেখিনি। কিন্তু মানুষের মধ্যে এমন হিংসা বিদ্বেষ ঢুকে গেছে যে মুসলমানকে দেখলে গা চুলকানি, যে গা চুলকানি লাগে, যে মুসলমানকে দেখলে এই ধরনের তাকে নাড়া দেওয়া হয়। তো যদি এই কনসেপ্ট বা এই চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে বেশি দিনের জন্য আপনাকে থাকতে হবে না, আল্লাহ তাআলা আপনার ক্ষমতাকে শেষ করে দেবেন। মুহাম্মদ ইকবাল রহমতুল্লাহ আলাই, তিনাকে একজন জিজ্ঞাসা করছেন যে মুসলমানদের এই করুণ অবস্থা কেন, এরা এত নির্যাতিত কেন? তো তিনি বলতেন, না পুছনা মুসলমান কি হালাত কো, কি বলতেন? যে না পুছনা মুসলমান কি হালাত কো, মসজিদ কে লিয়ে এ সর কাটা দেंगे, যে আমরা মসজিদের জন্য সর কাটা দেंगे, लेकिन अल्लाह के लिए मस्जिदे গিয়ে सर झुकाते আমরা রাজি নই। বুঝা গেল কথা? তো ওই জন্য আমাদের উপরে এই শাসক দল চেপে বসেছে যে আমরা মসজিদের জন্য আন্দোলন করি, মসজিদের জন্য চিৎকার করি, যে ওয়াকফ সম্পত্তি মসজিদের মধ্যে পড়ে গেছে নিয়ে নেবে, মসজিদের জায়গা সম্পত্তি কবরস্থান মাদ্রাসা নিয়ে নেবে, এর জন্য আমরা আন্দোলন করি, তার জন্য আমরা গলা কাটিয়ে দিই। কিন্তু মসজিদে গিয়ে সাজদা করার তৌফিকটা হলো না। আমরা বলি যে हमारे रग रग में नबी नबी, কিন্তু নামাজ পড়তে हैं साल में कभी कभी। যে আমরা বলি যে আমাদের
রক্তই শিরায় শিরায় নবী নবী, কিন্তু বৎসরে এক দুবার মসজিদে যায়। नबी की बात सुनकर झूमते हैं, नबी की बात सुनकर झूमते हैं, लेकिन नबी की काम और सुन्नत को जब बारी आती है तो हम घूम जाते हैं। যে নবীর কথা শুনে চুমু খায় ঝুমি, কিন্তু নবীর আদর্শ তার তর তরিকা না নিজের জীবনে আনতে রাজি নয়। এই জন্য আমাদের উপরে শাসক চেপে বসেছে। তো আমরা অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের আন্দোলন করব, তার সাথে সাথে আমাদের জীবনকে আল্লাহর জন্য করে আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে না আমাদের জীবনকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। তো তার জন্য নিজেদের জীবনকে তৈরি করতে হবে। যদি 5টা ছেলে মানে মুসলমান ছেলে যদি রাস্তা ধরে যায়, যেই পরিস্থিতির সম্মুখীনে আছে, তো তাকে যদি ধরে তো সে ভয়েতেই বলে ফেলবে, কি বলবে? ভয়েতেই বলে ফেলবে, সে ভয়েতেই ওই নারা দিয়ে ফেলবে। যদি ওই 5টা ছেলের মধ্যেই যদি তাদের সকলের মধ্যে চেহারায় নূর আর মাথায় টুপি থাকে, তার বাপের ক্ষমতা আছে বলতে পারবে? ট্রেনের মধ্যে যখন চড়া হয়, আমরা যখন দূর দূরান্ত কাজে কামে যাই, ট্রেনে বলুন বাসে বলুন, তো আমরা এই পরিস্থিতি দেখেছি যে দাড়িওয়ালা টুপিওয়ালার সঙ্গে বিয়াদবি করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, বাস থেকে ফেলে দেওয়া হচ্ছে। যদি ওই ট্রেনেতে 10 জন মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা থাকতো, কারোর ব্যক্তি সাহস হবে যে তার কাছে যাওয়া, তাকে ওই নারা দেওয়ানো এবং তার উপর অত্যাচার করা? তার সাহস হবে না? 10 জন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, তাদের কলিজা কেঁপে যাবে। তো জন্য প্রথমে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করি না, আল্লাহ তাআলা এই কুয়াশাকে কাটিয়ে দেবেন, আলোময় সূর্যকে উদয় করবেন। এই কুয়াশাকে আল্লাহ তাআলা কাটিয়ে দেবেন, সূর্য দ্বারা পৃথিবী কি আলোময় হয়ে যায় না, আল্লাহ তাআলা আলোময় করে দেবেন। মুসলমান কারোর কাছে ঝুঁকে না, এর সরকে এর মস্তককে উঁচু করে থাকে, এটা ইতিহাসে প্রমাণ দিয়ে গেছে। জান চলে যাবে কিন্তু মাথা নত করা যাবে না, জান চলে যাবে মাথা নত করা যাবে না। তো আমাদের জিন্দেগিকে আমাকে তৈরি করতে হবে। আজকে চিন্তা করুন, মুসলমানদের উপরে কেন নির্যাতন হবে না? অন্য গায়ের কম এদের উপরে মাথায় চেপে কেন বসবে না? এলাকার মধ্যে যদি 200টা বাড়ি থাকে, কম করে যদি ধরি একটা বাড়িতে 2 জন করে, 200টা বাড়ি কজন হবে? 400 জন হবে। মসজিদে কজন হয়? 20 জন হয় বলতে, তাহলে কি হবে? মানে 2-3% বেশি, 100-র মধ্যে 2-3% বেশি না মসজিদ ফাঁকা, মসজিদে নেই। পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? আজকে মহিলাদের মধ্যে দেখুন, 100-র মধ্যে 1% মহিলা কি পর্দা করে? 1% মহিলা কি পর্দা করে? তো এদের ওপরে শাসক দল চাপিয়ে দেওয়া হবে না তো কাকে চাপিয়ে দেওয়া হবে? এদের উপরে নির্যাতন করা হবে না, নিপীড়ন করা হবে না তো কাদের উপরে করা হবে? আমরা তো আমাদের জায়গা থেকে হেঁটে গিয়েছি, আমরা তো আমাদের জায়গা থেকে সরে গিয়েছি। ইসলামকে আমাকে ভালো লাগে না, মুসলমানের সন্তান সন্ততিদেরকে ইসলামের সংস্কৃতিকে ভালো লাগে না, ইসলামের কালচারকে ভালো লাগে না, তো অন্যজন অত্যাচার করবে না তো কে করবে? না, যখনই আমাদের সমাজ এবং পারিবারিকভাবে নিজের জীবনের মধ্যে সন্তান সন্ততির মধ্যে যখন বিগাড় আসবে, আল্লাহর হুকুম থেকে আল্লাহর নাফরমানি করা হবে, তো আল্লাহ তাআলা শাসক দলকে পাঠিয়ে দেবেন যে এবার এদেরকে পিটা, এদেরকে নির্যাতন কর, এদের উপরে নির্যাতন নিপীড়ন
লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, না এদেরকে হতে হবে। যদি ইসলাম অনুযায়ী, ইসলামের সংস্কৃতি অনুযায়ী, ইসলামের আদর্শ অনুযায়ী না নিজের পরিবারকে তৈরি করতে পারতাম, নিজের মহল্লাকে তৈরি করতে পারতাম, তো অন্যজন আমাদের উপরে জুলুম করার সাহসটুকু পেত না। তো জন্য নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে, নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে। যখনই নিজেদের জীবনকে পরিবর্তন করার চিন্তাধারা নিয়ে না আমরা সমাজে চলাফেরা করব, আল্লাহর ঘরকে আবাদ করব, পর্দা আমার অধীনস্থ মহিলা যারা তাদেরকে পর্দার হুকুম করব, সন্তান সন্ততিদেরকে সুআদর্শের উপরে তৈরি করব, তো আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। কার রহমত নেমে আসবে? আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত করে না আমি তার সাহায্য করি, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহ কি বলেন? যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আমি তার সাহায্যর জন্য আগে বেড়ে যাই না সে যখন আমাকে ডাকে। আর পরীক্ষামূলক তাকে যদি ওই শাসক সরকারের মানে তার মধ্যে থেকেই ওই মানে অশান্তির আগুনের মধ্যে থেকেই যদি তার প্রাণ চলে যায়, তার যদি সময় হয়ে যায়, না আমি তাকে সম্মানিত শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। ধরে নেন এখন তো উত্তপ্ত বিষয়, এখন গরম বাজার, তো এক জায়গায় দাঙ্গা লেগে গেল, সেখানে নামাজিও আছে, বেনামাজিও আছে, হারামখোর আছে, হালালখোরও আছে। একটা দাঙ্গা লেগে গেল, সবাই মারা গেল। তো আল্লাহ তাআলার ইনসাফ আমাদের নজরে কি? ইনসাফ কি হলো? যে ভালো লোকেরা বেঁচে যাক, খারাপ লোকেরা তোরা মরে যা, আমাদের নজরে এইটা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা কোনো মহামারীর কারণে, কোনো হামলার কারণে, কোনো দুর্যোগের কারণে যদি বেনামাজি, নামাজি, হারামখোর, হালালখোর, গায়ের মুসলিম যত ধর্মের মানুষ আছে যদি তাতে মারা যায়, তো আল্লাহ তাআলার প্রতি অগাধ ভালোবাসা, ভয় ভীতি, ঈমান আমলের ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো জন্য আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। ওই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে সংশোধনের জন্য আল্লাহ তাআলাই এই শাসক দলকে আমাদের উপরে মুসাল্লাত করে দিয়েছে, নিযুক্ত করে দিয়েছে। তো জন্য আমরা নিজেদের জীবনকে তৈরি করব ইনশাআল্লাহ। তো আমাদের জীবনকে তৈরি করার জন্য না আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন আদর্শের উপরে চলতে হবে। আমাদের মহিলাদেরকে না তাদেরকে তৈরি করতে হবে। আজকে আপনি চিন্তা করুন না, গায়েরদের সমস্ত কিছু তরিকা, তাদের কৃষ্টি কালচার না আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর সমস্ত রকমের অবৈধ কাজ এখন মুসলমান পাড়াতে সব থেকে বেশি হচ্ছে। সমস্ত অবৈধ কাজ সব থেকে বেশি মুসলিম পাড়ায় হচ্ছে। আগে জুয়াখোর হাতে গোনা ছিল, তাস খেলা হাতে গোনা লোক ছিল। এখন জুয়া খেলনেওয়ালা এখন অফলাইনেও খেলে আর অনলাইনেও খেলে, অফলাইনেও খেলে আর অনলাইনেও খেলে। জুয়ার মাত্রা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। যে জুয়া কারা কারা খেলতো, ওই কয়েকটা লোক পাড়ার মধ্যে খেলতো, আমাদের হাতে গোনা। কিন্তু এখন সময়ে কি, যে সবাই জুয়াখোর, প্রত্যেকটা ঘর ঘর জুয়াখোর, মানে সবাই জুয়া খেলে। আগে হাতে গোনা মদ মাতাল ছিল, মদ খেত হাতে গোনা, দু চারটে এক একটা গ্রামে। এখন সবাই মদ খাচ্ছে, খাচ্ছে না খায়নি, সবাই মদ খাচ্ছে। আগে কয়েকটা লোকের ঘরেতে টিভি ছিল, হ্যাঁ কিনা বলুন? কয়েকটা ঘরে টিভি ছিল বা বাদ্যযন্ত্র ছিল গান বাজনা করার জন্য। এখন সবার ঘরে ঢুকে গেছে।
এমনকি মসজিদেও ঢুকে গেছে, ইমাম সাহেবেরও পকেটে ঢুকে গেছে, ইমাম সাহেবেরও পকেটে ঢুকে গেছে। আগে মানে আপনারা মুরব্বী যিনারা আছেন, এখানে মুরব্বী নেই, যারা মানে 60 বছর 70 বছরের ঊর্ধ্বে বয়স, আগে মসজিদে ইমাম নিয়োগ করার জন্য ইমামের ভালো করে খোঁজ খবর নিত যে তার ঘরে টিভি ফিভি আছে নাকি নেই। তো এখন ইমাম সাহেবের খোঁজ নেওয়া যাবে? টিভি তো পকেটে, এখন সবার ঘরে তো টিভি। আগে গাঁজাখোর দু একটা ছিল, এখন সবাই গাঁজা খাচ্ছে, বিড়ি খাওয়া কমে দিয়ে সবাই গাঁজা খাচ্ছে। দোকানে একটা দোকানে হয়তো মনে করবেন যে আমি কি করে জানলাম, আমি একটা দোকানে দাঁড়িয়ে পান কিনছি, তো একটা লোক, একটা জোয়ান ছেলে এসে বললো লিপস দাও। কি বললো? লিপস। আমি লিপস আবার কি? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি তো কোনোদিন নামটা শুনিনি, নামটা আমি তো কোনোদিন শুনিনি, এই হালে করে জানলাম, খোদার কসম বলতেছি, মিথ্যে কথা না, এই হালে করে জানলাম যে লিপস আবার কি। তো দেখি না লুকিয়ে মতো দিল চুপি করে, মানে কি হ্যাঁ ওইটা? বললো তোমার জেনে দরকার নেই, বলতে ওদের গাঁজা খায়। এখন মুদিখানা দোকানে, পাড়ার দোকানে গাঁজার মশলা পাওয়া যাচ্ছে। মানে একটা খুব মানে ভালো লাগলো এই খবরটা, কালকেরই খবর। উলবেড়িয়ার দিকে যে কালীনগর আছে, ওদিকে টোটো নিয়ে মাইকে হাঁকছে যে গাঁজা, আপনারাও হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, যে গাঁজা মদ মুক্ত সমাজ এই এলাকাকে তৈরি করতে হবে আর উন্নত মানের জরিমানা দিতে হবে। তো আজকে দেখলাম যে সেটা ওই এলাকায় ওই মানে নিয়মটা লাগু হয়ে গেছে যে মদ গাঁজা মুক্ত। তো মদ আর গাঁজা আজকে পাড়ায় ভর্তি। বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। বেপর্দা মহিলা বেশি, পর্দাশীল মহিলা দু একটা নানি চাচি শুধু আছে, আর কেউ নেই। তো এদের উপরে খোদার গজব পড়বে না তো কাদের উপরে পড়বে? এদের উপরে নির্যাতন করবে না তো কাদের উপরে করবে? তো আমাদের বিপদ আমরা ডেকে নিয়ে এসেছি, আমাদের বিপদ আমরা ডেকে নিয়ে এসেছি। তো ওই জন্য আবার এই কুয়াশাকে দুর্ভীত করার জন্য, এই অন্ধকারকে দুর্ভীত করার জন্য না রাইফেলের দরকার নেই। হ্যাঁ, যে অন্ধকার আছে, যে গুলি দেখাচ্ছি, যে অন্ধকার, আলো হয়ে যা, আলো হয়ে যা, আলো হবে কিয়ামত পর্যন্ত আলো হবে। যদি বন্দুক দেখাই, যদি বড় একটা ধারওয়ালা তরোয়াল নিয়ে আসি, যে অন্ধকার এইভাবে ঘোরাচ্ছি যে আলো হয়ে যা, আলো হবে না? আলো হবে না। না সামান্য একটা কাঠি, তার মুখে একটুখানি বারুদ থাকবে, একটা ফায়ারিং, অন্ধকার দূর হবে না? হবে না? অন্ধকার দূরভীত হয়ে যাবে। তো ওই সহজ দিনকে সহজ এবং সরল করা হয়েছে। আর দিনুল ইসরুন, যে দিন হচ্ছে সহজ এবং সরল, মানুষকে সম্মানিত করার জন্য, মানুষের মর্যাদাকে বাড়ানোর জন্য না আল্লাহ তাআলা দিন ও ইসলামকে দিয়েছেন, ইসলামের সংস্কৃতি কৃষ্টি কালচার দিয়েছেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সভ্যতা নিয়ে, এই ভদ্রতা নিয়ে না সমাজকে উন্নত পর্যায়ে তুলে দিয়েছিলেন। তিনি বলতেন সব থেকে খায়েরের জামানা, সব থেকে ভালো জামানা না আমার জামানা। কে বলতেন? আমাদের নবী বলতেন। তো সেই পরিবেশ তিনি তৈরি করেছিলেন। না যারা খারাপ ছিল তারাও ভালোর সঙ্গে ভালো হয়ে চলছে। কেন বলুন তো? না ভালোর সংখ্যাটা বেশি, ওই জন্য যারা খারাপ আছে তারা ভালোর সঙ্গে মিশে চলছে। আর আমাদের পুরো হয়ে গেছে উল্টো, আমাদের পুরো উল্টো, যে ভালো সংখ্যা কম আর খারাপের সংখ্যা অনেক বেশি। তো এই খারাপের সংখ্যা এই ভালোও খারাপ হয়ে যাচ্ছে, ভালোর জন্য মানে খারাপের জন্য এই ভালোর সংখ্যাও খারাপ হয়ে যাচ্ছে। তো আমার এলাকাকে এই মুক্ত করতে হবে, ওই জন্য আমাদেরকে মানে এই চিন্তাধারা করতে হবে, এই মানে আমাদেরকে ফিকির নিতে হবে যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। প্রথমে কি কথা বলেছিলাম মনে আছে? যে ওয়াজকে বুঝে শুনতে হবে, ওয়াজকে বুঝে শুনতে হবে। আর বুঝা তখনই মনে হবে যে বুঝে এসে গেছে
তো আমার যা কিছু ভুল ভ্রান্তি কমি কামা যা আছে তো আমি নিজে থেকে পরিত্যাগ করব। আরে কাজ করে তুমি কি করেছো? একতলা বাড়ি করেছো, 2 কাঠা জায়গা কিনেছো, আর কি করেছো বলো? তার থেকে বেশি আরো কিছু করেছো, তারপরে তো শেষ, আর কিছু তো নেই। তো সমাজের জন্য মানুষ যে শিক্ষা অর্জন করবে, যে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে, দৃষ্টান্তমূলক কিছু বিষয়বস্তু ওপরে তুমি কি মানুষকে প্রতিষ্ঠিত করেছো? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আত্মশুদ্ধির জন্য আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার সন্তান সন্ততি কতটুকু আমার জন্য কান্নাকাটি করবে, কতটুকু সাবরেসানি করবে আমার জানা আছে? আমার জানা আছে? আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর জন্য একটা সবথেকে বড় রাস্তা খুলে রেখেছেন। ওমান দাআ ইলা হাসানাতিন ফালাহু আজরুহু মান আমালি বিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সমাজে এমন কিছু ভালো প্রতিষ্ঠিত করে যেতে পারো যেটা মানুষ দেখে শিক্ষা অর্জন করে নিজের জীবনকে শুধরে নেবে, নিজের জীবনকে পরিবর্তন করে নেবে। ওমান দাআ ইলা হাসানাতিন ফালাহু আজরুহু মান আমালি বিহা। তুমি মৃত্যুবরণ করে যাবে, তুমি কবরে ঘুমিয়ে থাকবে, ওই তোমার আদর্শিত জীবন প্রতিষ্ঠিত করার কারণে, ভালো আমলকে প্রতিষ্ঠিত করার কারণে যারা নিজের জীবনকে পরিবর্তন করবে, যারা ভালোর পথে আসবে, যারা মসজিদে আসবে, যারা মক্তব মাদ্রাসায় পড়নেওয়ালা হবে, মহিলারা পর্দাশীল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম পরিমাণ সওয়াব তোমার কবরে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে কত আমি কি আমল করেছি, কি নিয়ে যাব কোনো নিশ্চয়তা আছে? কিছু তো নেই। তো ভালো কিছু জিনিস তৈরি করে যায় না, প্রতিষ্ঠিত করে যায়। যদি আল্লাহ তাআলা আমার গ্রামের মধ্যে আমাকে প্রভাবশীল মানুষ বানায়, কিছু কিছু গ্রামে আল্লাহ তাআলা এমন মানুষকে এই যোগ্যতা, ইস্তেদাত এবং সালাহিয়াত দিয়েছেন যে তার একটা ডাকে 50 জন জমা হয়ে যায়। হয় না? হয় না? এমন কিছু মানুষ প্রত্যেক পাড়াতে থাকে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কর্ণ আকর্ষণ করে বলছি যে আমার কথায় যদি পাড়ার 50টা ছেলে একত্রিত হয়ে যায় তো আমি আমার এলাকার মধ্যে এই আমলকে প্রতিষ্ঠিত করে দিই। কোনো ব্যক্তি মদ পান করে আমার পাড়ার মধ্যে ঢুকতে পারবে না, গাঁজা মুক্ত আমার পাড়া হবে, শরাব মুক্ত আমার পাড়া হবে। যদি গাঁজা পান করো এবং মদ পান করো যদি আমরা জানতে পেরে যাই, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আর উন্নত মানের জরিমানা করা হবে। এই যদি নিয়মটা থাকতো তাহলে মদ পরিবেশ থেকে মুক্ত হতো না? হতো না? গাঁজা পরিবেশ থেকে মুক্ত হতো না? হতো না? সমাজ থেকে বহিষ্কার হতো না? হতো না? এলাকার মধ্যে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সালাহিয়াত দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ওই ইস্তেদাত দিয়েছেন, যার একটা ডাকে 50 জন জমা হয়ে যায়, সে যদি মানুষকে বলে দেয় যে ধনী ঘরের মানুষ, গরিব ঘরের মানুষ, ধনী গরিব নির্বিশেষে যারই কোনো অনুষ্ঠান ওকেশন হোক না কেন, গান বাজনা ডিজে আমার মহল্লায় বাজানো যাবে না। যদি এই আমল, যদি এই নিয়ম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই সমস্ত গুনাহ থেকে যে আমরা বেঁচে গেলাম এই নিয়ম তৈরি করার কারণে, তো আমরা এলাকার সমস্ত মানুষ না আমরা এই সওয়াবের হকদার হব, এই সওয়াবের, এই নেকির হকদার হবে।
কোনো ব্যক্তির এই সাহস থাকতো না, চাইছে বড় লোকের ধনাঢ্যর ব্যক্তির সন্তান হোক না কেন, যে মদ খেয়ে অন্যকে গালিগালাজ করা, মদ খেয়ে অন্যকে গালাগাল গালমন্দ করা, নিজের স্ত্রীকে মারা। আপনাদের এখানে হয়নি বলেন? হয়? বলেন কি আপনাদের এখানে হয়? যে 50 টাকার মদ খেয়ে 1000 টাকার মাতলামি, একটা টেনে চর মারলেও কি হবে বলুন তো? থাকবে না? 6 ফুটের রাস্তা ও একাই, ওর বাপের যেন রাস্তা, 6 ফুট রাস্তা ও একাই চলতেছে, বলে আয় দেখে লো চল আয়। তো এই মাতলামো আমার গ্রামে চলবে না, এটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আমাদের পরিবর্তন দরকার আছে না নেই? এত নির্যাতন, এত নিপীড়ন আমরা শিকার কেন হচ্ছি? না আমাদের কর্মর দোষে, আমাদের কর্মের দোষে। না মানুষ যখন আমি আমার মেয়ের বিয়ে দেবো, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ফাইনাল হয়ে গেছে, অমুক তারিখে বিয়ে হবে, কিন্তু আমি আমার ভাইকে, আমার ভাইকে একটু পাঠাই যে একটু এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবে তো ছেলেটা কেমন, মদবদ খায় নাকি, একটুখানি নেশা পানি করে নাকি, একটু খোঁজ নেবে। প্রত্যেকজন খোঁজ নেয় না, প্রত্যেকজন খোঁজ নেয় কেন বলুন তো? যদি ওই মদ্য এবং গাঁজা পানকারী হয় তাহলে আমার মেয়ের সংসারটা একদম পুড়ে ছাড়কার হয়ে যাবে, অতএব মেয়ের ঘরই হবে না। তাহলে কি করা যাবে? যদি খবর পেয়ে যায় যে ছেলে তো রাত মানে শুয়ে থাকে, অন্যজন সব তুলে নিয়ে যায়, যদি খবর পেয়ে যায় আর বিয়ে দেবে? আর বিয়ে দেবে? আর বিয়ে দেবে না। দেবে কি না? দেবে না। তাহলে এটা ঘৃণিত জিনিস আমরা সবাই জানি। তো আমি আমার এলাকায় চালু করি যে মদ খেয়ে মাতলাম করা যাবে না, যদি করো ল্যাম্প পোস্টে তাকে বেঁধে রাখা হবে, সারা রাত মালা পড়ে থাকবে, তার বাড়ি থেকে তার বউ আসুক, তার মা আসুক, তার বাপ আসুক, কারুর কথা শোনা হবে না, সারা রাত বাঁধা থাকবে। আর একটা ফাইন দিতে হবে, যে একটু উন্নত মানের ফাইন দিতে হবে, 500 টাকা 1000 টাকা নয়, 5000 টাকা ফাইন দিতে হবে। কোথা পাবে আমি জানিনি, পাড়ার লোক গিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে যে 5000 টাকা ফাইন লাগবে, কোথা পাবে আমি জানি। তাহলে সেও দেখবে যারা একে তো মদ খেয়ে 12টা বেজেছে, সংসারে অশান্তি, আবার ছেলেদের বকাবকি, আবার সবার বকাবকি, পাড়ারও বদলাম, হ্যাঁ কি না? পাড়ারও দুর্নাম, যে জানো কি পাড়া, মাতাল পাড়া, যে খালি সন্ধ্যের সময় যাবে, পাহাড়ের ধারে খালি ধোঁয়া উঠতেছে, পাহাড়ের ধারে খালি ধোঁয়া উঠতেছে, মনে হয় কি আগুন লেগে দিয়েছে, এত গাঁজা, মানে অন্যদের নেশা হয়ে যাবে, এত মারাত্মক ব্যাপার। জুয়াখোর একটা দুটো ছিল, এখন সবাই জুয়া খেলতেছে, ফোনেতেও তাস খেলতেছে, ফোনেতেও অনলাইনে জুয়া চলে, অনলাইনে যাদের ফোনপে গুগল পে আছে তা থেকে পে করতে হয়, মানে তাতেও সেটাও জুয়া, সেটাও জুয়া। আর রাজ্য লটারি বলুন আর সাট্টা বলুন আর যাই বলুন, সব জুয়া, সব হারাম, মানুষকে শেষ করে দিচ্ছে, সমাজকে শেষ করে দিচ্ছে। একটা মানুষের সঙ্গে আপনার একজনের সঙ্গে দুশ্মনী আছে, তাকে হত্যা করতে হবে না, তাকে মেরে ফেলতে হবে না, তার একটা ছেলেকে শুধু খালি মানে পাত্তা করে হিরোইন খোর বানিয়ে দেবে, ব্যাস তার জিন্দিগি পুরো শেষ হয়ে যাবে, তার পুরো জিন্দিগি শেষ হয়ে যাবে, মারতে হবে না, সে এমনিতেই মরে যাবে। মানে খুব মানে এটা খুব মানে দুঃখের সঙ্গেই বলছি, হাসির ছলে আমাদের গ্রামে জোয়ান ছেলে, 35 বছর 30 বছর ছেলে, শুধু মদ খেয়ে লিভারকে পচিয়ে ফেলেছে, মদ খেয়ে, ছোট ছোট বাচ্চা, 13 বছর 6 বছরের বাচ্চা, 2-3টে বাচ্চা, জোয়ান স্ত্রী, বউ জোয়ান, অল্প বয়সে 30 বছর 35 বছরে, হ্যাঁ কি হয়েছে না মদ খেয়ে খেয়ে পুরো লিভার পচিয়ে ফেলেছে, মানে সব 12টা বাজিয়ে দিয়েছে, সব লাড়ি ফাড়ি সব পচে গেছে। এই কিছুদিনের কথা, পরস্পর কয়েকটা ছেলে মারা গেল। তো এইগুলো ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আমাদের এইগুলো দরকার আছে না নেই বলুন?
না মুসা আলাইহিসসালামের ঘটনা সারা জীবন শুনতেছ, কাজ কিছু হয়নি। ইব্রাহিম নবীর ঘটনা শুনেছ, কিছু পরিবর্তনের উদ্দেশ্যে এই সমস্ত কথা নিজের জীবনে আনি। পরিবর্তন করতে হবে, খালি সরকার পরিবর্তন করলে হবে না যে পাল্টানো দরকার, হ্যাঁ ওই স্লোগানটা দিলে হবে। সমাজকে পরিবর্তন করতে হবে, তো যে সমাজকে পরিবর্তন করতে হবে না। একটা মানুষ যখন এই সভ্যতা নিয়ে নিজের পরিবারকে সমাজকে চালাবে, তো তার দ্বারা দুর্নীতি হবে। এখন মানে ছোটরা বড়দেরকে সম্মান দেয় না, আর বড়রাও ছোটদেরকে স্নেহ আদর করে না, আর বাম্মাকে তো আর দেখেই না, বাম্মাকে আর দেখেই না। এইগুলো সব দোষের দোষী কিন্তু আমরা নিজেরাই, সব দোষের দোষী আমরা নিজেরাই। তো এইগুলোকে পরিবর্তন করার দরকার আছে, এইগুলো পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তনের জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদের এলাকায়, আমার মহল্লায় এই দৃষ্টান্তমূলক মানে একটা এর অপরাধের শাস্তি থাকতে হবে, জরিমানা থাকতে হবে, তাহলে তৈরি হবে। আর মসজিদের সঙ্গে জুড়ে থাকতে হবে। কার সঙ্গে জুড়ে থাকতে হবে? মসজিদের সঙ্গে। নিরাপত্তা জায়গা হলো মসজিদ, নিরাপত্তা জায়গা মসজিদ। মানুষ নিরাপত্তা পেয়ে গেল সে যদি মসজিদে এসে যায়, সে ইমানের নূর নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে যদি সে মসজিদে চলে যায়। ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যারা সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াতে অভ্যস্ত, বসতে অভ্যস্ত, ফাশহাদু লাহু বিল ঈমান, তারা ঈমানের সত্যবাদী, তারা ঈমান নিয়ে কবরে যাবে, তারা ঈমান নিয়ে কবরে যাবে। তাদের কবরে আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে ভরিয়ে দেবে। আর নালে সারা জীবন ওই গাঁজাখোর মদখোর থাকবো, শরাব পান করব, সমস্ত রকমের অপরাধ নিজের মধ্যে ভরে রাখবো। আর আমার সন্তান সন্ততিদেরকে ওসিয়াত করে যাব, নসিহাত করে যাব যে আমি মারা যাবার পরে 3 দিনে করিস, 7 দিনে করিস, 40 দিনে অমুক জায়গার মোটা সোটা একটা হুজুরকে নিয়ে দোয়া করিস। ওই হারামখোরের ঘরেতে 40-এ যদি হাত তুলে দোয়া করা হয়, আয় আল্লাহ সকিনার মাকে জান্নাত দাও না, রব্বানা সকিনার মাকে জান্নাত দাও না। আল্লাহ কি জান্নাত দেবে? হারামখোরের বাড়িতে 40-এ হচ্ছে, হারামখোরের বাড়িতে, সুদখোরের বাড়িতে 7 দিনে হচ্ছে, আর মৌলী সাহেব দোয়া করে বলছে যে আল্লাহ তাকে জান্নাত দাও না। আল্লাহ জান্নাত দেবে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নূহ আমি মহাপ্লাবন দিয়ে দেব। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আমার নিজের সন্তান, সে আমার দিনকে, ইসলামকে কবুল করেনি, আল্লাহকে স্বীকার করেনি, আমাকে নবী বলে স্বীকার করেনি। আল্লাহ তোমার মহাপ্লাবন যখন আসবে কমসে কম আমার সন্তানটিকে বাঁচিয়ে নাও। কার ছেলে? নবীর ছেলে। নবী নিজের সন্তানের জন্য দোয়া করছে, কিন্তু সে নাফরমান। সে কি? নাফরমান। আল্লাহ তাআলা নূহকে জানিয়ে দিলেন, হে নূহ তুমি নবী হওয়া সত্ত্বেও তোমার সন্তানের জন্য যদি দোয়া করো, আর একবার যদি দোয়া করো আমি তোমার নবীর খাতা থেকে নাম কেটে দেব। আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চাইলেন? হারামখোর মারা যাবে, দোয়া করলে জান্নাতে চলে যাবে, সারা জীবন নাফরমানি করে চলে যাবে, দোয়া করলে জান্নাতে চলে যাবে। নবীকে আল্লাহ তাআলা মানে কঠোরভাবে আদেশ করছেন, কঠোরভাবে জানিয়ে দিচ্ছেন, ডাঁটের সঙ্গে জানিয়ে দিচ্ছেন, হে নূহ
তুমি আমার আযাবের নিরাপত্তার জন্য তোমার সন্তানের জন্য আর দোয়া করো না। যদি আর দোয়া করো আমি তোমার নবীর দরজা থেকে তোমার নাম কেটে দেব। কত বড় কথা শুনেছেন? তাহলে আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ যে আমরা মসজিদের সঙ্গে জুড়ে থাকব, মসজিদে যাব। মসজিদে যাব তো ইনশাআল্লাহ, মসজিদের সঙ্গে জুড়ে থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররৌহি ওয়ার রাহমা ওয়াল জাওয়াজি আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহ ইলাল জান্নাহ। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই সমস্ত মানুষ মসজিদকে নিজের ঠিকানা বানিয়ে নেবে, মসজিদকে মুত্তাকির ঘর আল্লাহ মসজিদকে বানিয়েছেন, যারা মসজিদে যাতায়াত করবে, মসজিদে যাবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন বিররৌহি ওয়ার রাহমা, তাদেরকে আমি শান্তি দেব, রহমত দেব, শান্তি দেব আর রহমত দেব। ওয়াল জাওয়াজি, পুলসিরাতের পোলকে সহজ বানিয়ে দেব। আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তারপরেও জানিয়ে দিলেন ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যারা মসজিদের সঙ্গে থাকবে, আজকে মসজিদের সংখ্যায় মুসল্লি কম বলেই আজকে শাসক দল অত্যাচারীরা আমাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন আমাদের সম্মুখীন হতে হয়। বাসে ট্রেনে আপনি যাবেন, 100 মানুষ আছে, 200 মানুষ আছে, হাতে গোনা 2-4টে দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যায়। যারা উগ্রপন্থী, যারা হিংসুক, যারা ওই ধরনের জালিম ঘৃণিত মানুষ, অসভ্য মানুষ, তারা ওই তার কাছে পেয়ে বসে, তাকে বলে তুমি এই নারা লাগাও না, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ধমকি দেখায়। যদি ওই 200 জনের মধ্যে যদি 100 জন মুসলমান থাকে আর 100 জন ধরে নেন অমুসলিম থাকে, 100 জন যদি ইসলামের সংস্কৃতি অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী তাদের লেবাস যদি থাকে, চিহ্নিত করা যায় যে এরা মুসলমান। কারোর বাপের সাহস আছে ওদের গায়ে হাত দেবে, ট্রেন থেকে ফেলে দেওয়ার সাহস আছে? মুসলমান কমজোর আছে? সারা সব ঘোষ খাওয়া লোক, সব মেরে ফাটিয়ে দেবে। কেন ভীত সন্ত্রস্ত কেন? এই কারণে যে আমরা আমাদের ইসলামের সংস্কৃতিকে ভুলে গেছি, ইসলামের সংস্কৃতি ভুলে গেছি। মুসলমান গ্রামে আপনি লক্ষ্য করে বলুন, লক্ষ্য করে দেখুন আর চিন্তা করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, এমন কোনো বিবাহ শাদী হয় যেই বিবাহ শাদী ইসলাম অনুযায়ী হয়? হয় কি? একটাও হয় না, একটাও হয় না। আমার স্ত্রী আমার কাছে আবদার করে, আজকে আমাকে কোনো রকম নিষেধাজ্ঞা করবে না। আমার মেয়ে আমাকে বলে যে আব্বা আমাকে আজকে কোনো নিষেধাজ্ঞা করবে না, আজকে বিয়ের অনুষ্ঠানে যাব, আজকে আমার বান্ধবীর মানে হ্যাপি বার্থডে জন্মদিনে যাব, আজকে আমি একটু যাব। তো যাবে তো কেমন করে যাবে? পর্দা করে যাবে? পর্দা করে যাবে? কোনোদিন স্বামীর সামনে আমার স্ত্রী, কোনোদিন স্বামীর সামনে আমার স্ত্রী সুগন্ধি ব্যবহার করলো না, সুসজ্জিত হয়ে আমার সামনে আসলো না, কোনোদিন চুল আঁচড়ে আসলো না। যখনই কোনো বিয়ের অনুষ্ঠান হবে, কোনো জায়গায় ওকেশন বা অনুষ্ঠান হবে, আমার স্ত্রী এমনভাবে সাজুগুজু করে আর বেপর্দা হয়ে চলে যায়। আমি তার স্বামী, আমি কিন্তু তাকে বাধা দিতে পারি না। ও তো স্বামী নয়, ও তো দায়ুস। ও কি? দায়ুস। যা আমি আমার স্ত্রীকে পর্দা করাতে পারছি না, তো আমি স্বামী? ও তো স্বামী নয়, ও তো দায়ুস। আপনি একটু লক্ষ্য করে দেখুন,
যেখানে বিয়ে শাদী হচ্ছে, যারা গায়েররা আছে, যারা অমুসলিম আছে, তাদের সংস্কৃতি তারা করুক, তাদের জন্য আমাদের কোনো আসে যায় না। আমি মুসলমানের ঘরের সন্তান, আমি আমার রব, আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সংস্কৃতি অনুযায়ী আমি আমার কোনো ওকেশন অনুষ্ঠান আমি কি প্রতিষ্ঠিত করে থাকি? করি না। করি কি? করি না। লোক কি বলবে? দেখেছিলাম মরা বাড়ি না কি রে, বিয়ে বাড়ি হচ্ছে না মরা বাড়ি হচ্ছে, কিছু বুঝতে পারিনি। কি বলতে চায়? কে মরে গেছে নাকি? বিয়ে বাড়ি বলে মনেই হয় না। বিয়ে বাড়ি বলে তোমাকে সব কী করে দেখাতে হবে? বিয়ে বাড়িতে আবার কী করে দেখাতে হবে? একটু গান বাজবে, ছেলে মেয়েরা একটু লাজবে উর্দু অলঙ্গ হয়ে, আর সব মেয়েরা, মুসলমান মেয়েরা বিয়ে খেতে যাবে, বিয়ে বাড়ি খেতে যাবে। সালা মৌলী সাহেবদের যাওয়া মানে দুষ্কর ব্যাপার। না গেলেও আবার বলবো মৌলী সাহেব ভালো লাগে, যা বলবে মৌলী সাহেব ভালো নয়। কি করে যাবে বলুন? কি অবস্থা! একই জায়গায় মানে ছেলে মেয়ে বসে আছে, আর তাদের দিকে তাকানো তো যাবে না, মানে অর্ধ উলঙ্গ তো। ভালো করে সেজে যেতে দেখাতে হবে, তো মেকআপ করেছে দেখাতে হবে না, চুল স্টাইলের বেঁধেছে দেখাতে হবে তো। তো আমি বাড়ির অভিভাবক, আমি আমার স্ত্রীকে সতর্ক করি, আমার মেয়েকে আমি সতর্ক করি, আমার মেয়েকে আমি সতর্ক করি, তাহলে বেঁচে যাব। নাহলে 40-এ দোয়া হবে, জান্নাতে ফাটাফাটি শেষ থাকবে না। 40-এ 7 দিনে দোয়া করলেও জান্নাতে যাওয়া যাবে না। না, এইগুলো পরিবর্তন করতে হবে। এগুলো আপনার রাগ করছেন নাকি? এগুলো পরামর্শ দিচ্ছি, মানলে আপনাদের ভালো, আমার ভালো। এগুলো পরামর্শ দিচ্ছি যে আজকে যে আমাদের উপরে যে বিপদ এসেছে, যে অত্যাচারের শিকার আমরা হচ্ছি, না আমাদের ভুলের কারণেই। হ্যাঁ, যা কর্ম তুমি করবে তার প্রতিফল পাবে। শাসক দল এতদিন মানে কি করেছে? দুর্নীতি করেছে, করছে না করেনি? কত লোককে মারধর দিয়েছে, এবার তোরা খাওয়াবে। এটা মানে মানতেই হবে, উপকার করেছে আর অপকারও করেছে, কিন্তু তার মাত্রাটা বেড়ে গিয়েছে। হয়তো এই গ্রামে নেই, বা পাশের গ্রামে নেই, বা এই জায়গায় নেই, অঞ্চলে নেই, অন্য অন্য জায়গায় বিরাট ব্যাপার আছে, আপনারা জানেন না হয়তো। বিরাট ব্যাপার আছে যে তাদের উপরে কি অত্যাচার নিপীড়ন করেছে, বিনা দোষেতে জেল খাটিয়েছে, বিনা দোষেতে জেল খাটিয়েছে। তার শিকার আমি নিজে ভুক্তভোগী, তার শিকার আমি নিজে ভুক্তভোগী। একটা আমার নিজের ঘটনা বলছে, যে একটা লোক মানে আমার যেখানে শ্বশুর বাড়ি, পাড়ার সম্পর্কে শালা হবে, তার একটা শালি সঙ্গে এমন একটা দুর্ব্যবহার হয়েছে, মানে ঘোলা বলছি না, তো সেই বিষয়ে মানে আমাকে বলেছে যে আপনি যদি একটুখানি যান, কেন আমার তো সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা শোনে, মনে করে হয়তো এই নিয়ে হয়তো নেতা ফেতা হবে মনে হয়, কিন্তু আমার ভাড়ায় কিছুই নেই, তো মনে করেছে। তো আমাকে বলেছে, আমি 10-15টা ছেলে নিয়ে তার পাড়াতে গেছি, এবারে তর্ক বিতর্ক হতে একটু হাতাহাতি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে। এবার তারা বলছে যে অন্য পাড়া থেকে এসে আমাদেরকে মারতে এসে। এবার ওই সময় যারা মানে নেতা, তারা ভালো মন্দটা বুঝলনি যে কেন ওরা এলো, কিসের জন্য এলো। একটা মহিলার জীবন বরবাদ করে দিচ্ছে, একটা মেয়ের জীবন বরবাদ করে দিচ্ছে, বরবাদ করে দিয়েছে। সেটা একটা মীমাংসিত কোনো আলোচনা করতে আমরা গিয়েছিলাম, কিন্তু এমনভাবে তারা এসে মানে আমরা গেছি আমাদেরকে মার শুরু, সে দোষের দোষী, আমরা মীমাংসা করতে গেছি। বললো ওই পাড়া থেকে তোরা এই পাড়ায় মারতে গেছিস, ব্যাস দেখা গেল কথা। পুলিশ তো কি না গোলাম। পুলিশ আগে, মানুষ পুলিশকে ভয় করতে, এখন ভয় করে? পুলিশকে আগে ছোটবেলায় আমাদেরও ভয় লাগতো যে পুলিশ আছে, এখন পুলিশকে কোনো ব্যাপারই নয়, ওই তো মামু, পুলিশ কোনো ব্যাপারই নয়। এটা এই শাসকের নেতৃত্বেই হয়েছে যে পুলিশ একটা খেলনা হয়ে গেছে,
তাদেরকে মোটা অঙ্কের মানে ঘুষ দেওয়া হচ্ছে। নেতারা নিজেদের মন মর্যাদার মতো পুলিশদের অপব্যবহার করেছে, যে দোষের দোষী নয় ওই মেয়ের মাকে এবং তার বোনাইকে মানে থানা থেকে পুলিশে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে, বলে তুমি ওখানে গিয়ে মারপিট করতে গেছো। কি অবস্থা! আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। বক্তা আসবে না নাকি গো? 2:15 বাজে, বক্তাকে নিয়ে আসো। তো এই জন্য আমাদেরকে জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? আল্লাহ তাআলা সম্মান দেবেন। সম্মান কাতে আছে? দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সম্মান আছে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার চাচাকে বলছেন, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে আমার চাচা জান, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা দিন নিয়ে এসেছি যেই দিনকে গ্রহণ করে নেওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মান দান করবেন। দুনিয়াতেও সম্মান দান করবেন আর আখিরাতেও সম্মান দান করবেন। কিসের জন্য? দ্বীন নিজের জীবনে আনার জন্য, ইসলামের সংস্কৃতি নিজের জীবনে আনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও কি করবেন? সম্মান দেবেন। দুনিয়াতেও সম্মান দেবেন আর আখিরাতেও সম্মান দেবেন। পৃথিবীতে কোনো মানুষ অপমানিত হতে চায় না। কোনো মানুষ অপমান হতে চায়? আপনি একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে আসুন, 5-6 জনের মধ্যে তার প্যান্টটা খুলে দেন, সে লজ্জিত হবে না? হবে না? একটা বাচ্চা ছেলেও তারও সেন্টিমেন্টে লেগে যাবে, যে এত লোকের সামনে আমার প্যান্টটা খুলে দিল, আমার ল্যাংটা করে দিল। তো বেইজ্জত কেউ হতে চায় না, সবাই সম্মানিত হতে চায়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা দ্বীন ও ইসলামের সংস্কৃতিকে নিজের জীবনে আনবে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করবেন আর আখিরাতেও সম্মান দান করবেন। তো আমরা সম্মানিত হতে চাই না? সবাই সম্মানিত হতে চায়। আর দুনিয়ার লাঞ্ছিত অপমানিত এটা তো ক্ষণিকের জন্য, হ্যাঁ কি না বলুন? দুনিয়ায় লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া এটা একটা সামান্য বিষয়, আর আখিরাতের ময়দানে, মাহশারের ময়দানে লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, বেইজ্জত হওয়া কত বড় বিষয়! কত বড় বিষয় নাই মাহশারের ময়দানে? দুনিয়ায় তো ক্ষণিকের ব্যাপার, এটা সামান্য ব্যাপার। আপনি যদি সম্মানিত হন এটাও সামান্য ব্যাপার, আর যদি অপমানিত হন এটাও সামান্য ব্যাপার। আর আখিরাতে সম্মানিত হওয়া বিরাট ব্যাপার। আখিরাতে বেইজ্জত, অপমানিত হওয়া এটাও বিরাট ব্যাপার। তো জন্য সম্মানিত যদি হতে চায় দুনিয়া এবং আখিরাতে, তাহলে দ্বীন ও ইসলামের সংস্কৃতি আমাদের দ্বীনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে আনতে হবে। আনবো ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ সুপ্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা